কি আপনি রাজি আছেন আমাকে বিয়ে করবেন? আপনি না অনেক বাড়াবাড়ি করতেছেন। আপনাকে আমি অনেকবার বুঝাইছি, আপনি জানেন না আমার এই সন্তানের বাপকে। আমার জানে আপনিও ভালো করে জানেন। এই বিষয়টা নিয়ে যদি আপনি আর একবার বাড়াবাড়ি করছেন না, আপনার কিন্তু খবর আছে কই দিলাম, মনে রেখেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই নাটকের কথা যেটা নিয়ে সারা দেশের দর্শকরা এখন একটাই প্রশ্ন করছেন, পরের পর্বে আসলে কি হবে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি আমাদের সবার প্রিয় গরিব ঘরের রাজপুত্র নাটকের কথা। ২১ এবং ২২ নম্বর পর্ব দেখার পর থেকে আপনাদের মনের ভেতরে যে ঝড় উঠেছে সেটা আমি ভালোই বুঝতে পারছি। ২২ নম্বর পর্বের সেই মর্মস্পর্শী দৃশ্যগুলো দেখে অনেকেই হয়তো চোখের পানি ধরে রাখতে পারেননি। সেই দৃশ্যগুলো নিয়ে আপনার মনে কি প্রতিক্রিয়া হয়েছিল সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এর আগে একটু বিশেষ কথা বলে নিই, আমাদের চ্যানেলটি ১ লক্ষ সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্যমাত্রা পূরণ হলেই আমরা একটি বিশাল গিভঅ্যাওয়ে আয়োজন করতে যাচ্ছি। তাই আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল বোতামটা চেপে দিন এবং কমেন্ট বক্সে আপনার নাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটা লিখে ফেলুন, কারণ গিভঅ্যাওয়েতে পুরস্কার পেতে হলে কমেন্টে থাকাটা জরুরি। আর হ্যাঁ বন্ধুরা, আপনি কি দেশে আছেন নাকি প্রবাসে? দুবাই, কাতার, সৌদি আরব, ওমান বা ভারত থেকে দেখছেন, নাকি আমাদের সোনার বাংলাদেশের কোনো জেলা বা গ্রাম থেকে? যেখান থেকেই দেখুন না কেন একটু কমেন্ট করে জানান। ভিডিওর শেষে আমি কয়েকজন দর্শকের নাম ও এলাকার নাম সবার সামনে তুলে ধরব। আপনাদের কমেন্ট পড়তে সত্যিই আমার অনেক ভালো লাগে। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের মূল বিষয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্রের ২২তম পর্ব দেখে বুকের ভিতরটা কেমন ভারী হয়ে গেছে, তাই না? অনিক আর বৃষ্টির সংসারে যখন সবকিছু সুন্দরভাবে এগিয়ে চলছিল, ঠিক তখনই মেঘলার বিষাক্ত ছোবলিশি সব তছনছ করে দিল। যে মানুষটা সারা জীবন সততার পথ ছাড়েনি, আজ সেই অনেককেই মিথ্যা খুনের অভিযোগে জেলের খানি টানতে হচ্ছে। এই অবিচারের শীষ কোথায় গিয়ে ঠেকবে? আজকের এই ভিডিওতে আমরা ২২তম পর্বের সেই হৃদয়স্পর্শী মুহূর্তগুলো একটু ফিরে দেখব। সেই সাথে উকি দেব ২৩তম পর্বে অনেক বৃষ্টির জীবনে কোন ঝড় এবার আছড়ে পড়তে চলেছে। ঘটনার শুরুটা অনিকের কনস্ট্রাকশন সাইটে। সেখানে এক শ্রমিকের মৃত্যু হয়। দেখতে দুর্ঘটনার মতো লাগলেও প্রশ্ন থেকে যায়, এর পিছনে কি মেঘলার হাত নেই? পুলিশ অনিককে গ্রেফতার করলে হাজতের সেই স্যাঁতস্যাঁতে কোণে বসে তার চোখে মুখে ফুটে ওঠে অসহায়ত্ব আর তীব্র ক্রোধের মিশেল। এদিকে অনিকের জন্য বৃষ্টির যে আর্তনাদ, সেই ছুটোছুটি, এটা দেখে চোখ ভেজেনি এমন দর্শক খুঁজে পাওয়া কঠিন। বৃষ্টির বাবা থানায় যোগাযোগ করতে চাইলেও কোনো ফল হয়নি, কারণ নেপথ্যে সুতো টানছে মেঘলার বিশ্বস্ত ম্যানেজার রমজান। আসলে মেঘলার পরিকল্পনাটা ছিল খুব সুচতুর। অনিককে বিপদে ফেলে তাকে দিয়ে জোর করে বিয়ের পিঁড়িতে বসানো। হাজতে গিয়ে সে যখন অনিকের সামনে বিয়ের প্রস্তাব রাখে, তখন অনিকের জবাবটা ছিল দমদার। সে স্পষ্ট জানিয়ে দেয় মৃত্যুকে সে ভয় পায় না, কিন্তু মেঘলার মতো একজন ষড়যন্ত্রীকে কখনো মানবে না। তবে অনিক একা নয়, তার পাশে আছে বৃষ্টি, এক অদম্য সাহসী নারী। অনিককে মুক্ত করতে বৃষ্টি সরাসরি মেঘলার অফিসে গিয়ে হাজির হয় এবং তাকে মাত্র ৩ ঘন্টার সময় বেঁধে দেয়। এই দৃশ্যটা নিঃসন্দেহে পুরো পর্বের সেরা মুহূর্ত। বৃষ্টির চোখে সেই আগুন, কণ্ঠে সেই দৃঢ়তা মেঘলার মনেও একটা কাঁপন ধরিয়ে দিয়েছিল।
বৃষ্টি সাফ বলে দেয় নির্ধারিত সময়ের মধ্যে অনিককে ছেড়ে না দিলে মেঘলার বছরের পর বছর ধরে গড়া শালিমা বিল্ডার্সকে সেই মাটিতে মিশিয়ে দেবে। শেষমেশ বৃষ্টির এই দৃঢ় অবস্থানের কাছে মেঘলাকে নতি স্বীকার করতে হয়। নিজে থানায় গিয়ে অনিককে ছাড়িয়ে আনে সে। কিন্তু বের হওয়ার পথে অনিক যখন মেঘলার দিকে ঘুরে ঘৃণা মাখা একটা হাসি দিল, সেই হাসিতেই মেঘলার পরাজয়ের পুরো গল্পটা লেখা হয়ে গেল। এবার আসি আসল প্রশ্নে, 23তম পর্বে কি অপেক্ষা করছে? মুক্তি পেলেও অনিকের জীবনে কি আসলেই শান্তি আসবে? আমরা জেনেছি অনিক এখন নতুন জীবনের স্বপ্ন দেখছে, বৃষ্টির কোলে নিজের সন্তানের মুখ দেখার স্বপ্ন। কিন্তু মেঘলা কি এই সুখেও কাঁটা বিছিয়ে রাখবে? পাশাপাশি একটা বড় প্রশ্ন ঘুরছে সবার মাথায়, মেঘলার গর্ভে সন্তানের বাবা কি? পাড়ার এক এনজিও কর্মীর কাছে সে অনিকের নাম নিয়েছে, কিন্তু সত্যিটা যে ভিন্ন সেটা আমরা সবাই জানি। এই সত্য কি শীঘ্রই ফাঁস হয়ে যাবে? আগামী পর্বে রতুল আবার সক্রিয় হয়ে উঠবে বলেই মনে হচ্ছে। অনিকের জায়গা দখল করার লোভ তাকে মেঘলার সাথে নতুন কোনো ফন্দিতে টেনে নামাতে পারে। অনিককে কি আবারও কোনো মিথ্যা ফাঁদে ফেলার চেষ্টা হবে, নাকি এবার বৃষ্টি মেঘলার সব মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে? বন্ধুরা, শেষ পর্যন্ত কি ভালোবাসাই জিতবে? অনিক বৃষ্টির সংসারে কি নতুন প্রাণের আলো জ্বলবে? আপনার মতামত জানান। মেঘলার পরের চাল কি হতে পারে বলে মনে করছেন নিচের কমেন্টে লিখুন। আর গরিব ঘরের রাজপুত্রের প্রতিটি পর্বের বিশ্লেষণ সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং চলুন বন্ধুরা, এখন আমরা এই নাটকের আগামী পর্বের একটা প্রেডিকশন করি এবং বিশ্লেষণ করি, তাহলে আপনাদেরকে বোঝাতে আরও সহজ হয়ে যাবে। চলুন শুরু করা যাক। গরিব ঘরের রাজপুত্রের 22তম পর্ব শেষ হওয়ার পর থেকে একটাই প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে, এরপর কি হবে? অনিক জেল থেকে বেরিয়েছে ঠিকই, বৃষ্টির সাহস মেঘলাকে একবার হারও মানিয়েছে, কিন্তু এই গল্প কি এত সহজে শেষ হওয়ার? মেঘলার মতো একজন ঠান্ডা মাথার ষড়যন্ত্রকারী কি শুধু একটা হারই থেমে যাবে? আজকের এই ভিডিওতে আমরা 23তম পর্বের একটা পূর্ণ প্রেডিকশন করব। কোন দিকে মোড় নিতে পারে এই গল্প, কোন চরিত্র কি ভূমিকা রাখবে, সবকিছু আজ আমরা বিশ্লেষণ করব একদম গভীর থেকে। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রেডিকশন 1, মেঘলার নতুন ষড়যন্ত্রের নীল নকশা। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, মেঘলা হারার পাত্রী নয়। বৃষ্টির কাছে একবার নতি স্বীকার করলেও সে ভেতরে ভেতরে আরও শক্তিশালী হয়ে উঠবে। একটা বিষয় খেয়াল করুন, মেঘলা কখনো সরাসরি লড়াই করে না, সে সবসময় পিছন থেকে ছুরি মারে। আর এবার সে আরও সাবধান হবে, কারণ বৃষ্টি যে তাকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে সেটা সে এখন ভালোভাবেই বুঝে গেছে। আমার ধারণা 23তম পর্বে মেঘলা এবার অনেকের ব্যবসায় ভেতর থেকে আঘাত করার চেষ্টা করবে। কনস্ট্রাকশন সাইটে শ্রমিকের মৃত্যুর ঘটনাকে সে আবারও সামনে নিয়ে আসবে। নতুন কোনো মিথ্যা সাক্ষী দাঁড় করানো, ঘটনার ভুয়া প্রমাণ তৈরি করা, এসব তার পক্ষে অসম্ভব নয়। শালিমা বিল্ডার্সের টাকা আর ক্ষমতা ব্যবহার করে সে অনেকের ব্যবসার লাইসেন্স বা পারমিটে সমস্যা তৈরি করতে পারে। অনেককে আবারও আইনি ঝামেলায় ফেলাই এখন তার প্রধান লক্ষ্য হবে। কিন্তু এবার একটা পার্থক্য আছে, অনিক এখন সজাগ, সে জানে মেঘলা আবার আঘাত করবে। তাই এই বিড়াল ইঁদুরের খেলায় এবার দুজনেই প্রস্তুত, আর এই দ্বন্দ্বটাই 23তম পর্বকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। প্রেডিকশন 4, বৃষ্টির গর্ভধারণের ইঙ্গিত। এবার একটু সুখের কথা বলি। অনিক তার উত্তরসূরির স্বপ্ন দেখছে। বৃষ্টির কোলে নিজের সন্তানের মুখ দেখার আকাঙ্ক্ষা সে লুকিয়ে রাখেনি। আর দর্শক হিসেবে আমরাও চাই এই দুটো মানুষের জীবনে একটু সুখের আলো আসুক। 23তম পর্বে বৃষ্টির শরীর বা আচরণে কিছু সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত আসতে পারে। হয়তো সরাসরি ঘোষণা হবে না, কিন্তু গল্পের বুননে এমন কিছু মুহূর্ত আসবে যা দর্শকদের মনে আশার আলো জ্বালিয়ে দেবে। একটা নতুন প্রাণের আগমনের সম্ভাবনা এই গল্পে একটা নতুন মাত্রা যোগ করবে। কিন্তু বন্ধুরা, এখানেই আসল ভয়টা। যদি সত্যিই বৃষ্টি গর্ভবতী হয়, তাহলে মেঘলার কাছে এটা হবে সবচেয়ে বড় হুমকি। কারণ তখন অনেকের জীবনে বৃষ্টির অবস্থান আরও শক্তিশালী হয়ে যাবে, আর মেঘলার স্বপ্ন আরও দূরে সরে যাবে। তাই এই খবর যদি মেঘলার কানে পৌঁছায়, সে যে কোনো মূল্যে বৃষ্টির ক্ষতি করার চেষ্টা করতে পারে। এটাই হবে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর বাঁক। প্রেডিকশন 5, অনিকের পাল্টা আক্রমণ শুরু। এতদিন আমরা অনিককে দেখেছি শুধু রক্ষণাত্মক অবস্থানে। মেঘলা আঘাত করেছে, অনিক সামলেছে। কিন্তু বন্ধুরা, একটা সিংহকে বারবার কোণঠাসা করলে সে একসময় গর্জে ওঠে। জেল থেকে বের হওয়ার পর অনেকের চোখে যে ঘৃণা আর দৃঢ়তা আমরা দেখেছি, সেটা শুধু রাগের প্রকাশ নয়, এটা একটা সিদ্ধান্তের ইঙ্গিত। 23তম পর্বে অনেক এবার নিজে থেকে পদক্ষেপ নেবে। কনস্ট্রাকশন সাইটের শ্রমিক মৃত্যুর পিছনে আসল রহস্য উদ্ঘাটন করতে সে তার নিজস্ব তদন্ত শুরু করবে।
রমজানই হতে পারে এই তদন্তের প্রথম টার্গেট, কারণ রমজান মেঘলার হয়ে কলকাঠি নেড়েছে এটা অনেক জানি। রমজানকে দিয়ে যদি মেঘলার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে খেলার ছক সম্পূর্ণ পাল্টে যাবে। এবার শিকারী আর শিকারীর ভূমিকা বদলে যাওয়ার সময় এসেছে। প্রেডিকশন 6, বৃষ্টি আর অনিকের সম্পর্কে নতুন গভীরতা। শুধু ষড়যন্ত্র আর লড়াই নয়, 23তম পর্বে আমরা অনিক আর বৃষ্টির সম্পর্কে একটা নতুন গভীরতা দেখতে পাবো বলে আশা করছি। জেলে থাকার সময় অনিক যখন একেবারে একা ছিল, তখন বৃষ্টিই ছিল তার শক্তি। এই কঠিন সময়টা তাদের দুজনকে আরও কাছে নিয়ে এসেছে। 23তম পর্বে হয়তো এমন কোনো মুহূর্ত আসবে যেখানে অনিক বৃষ্টিকে জানাবে সে কতটা কৃতজ্ঞ, বৃষ্টি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই আবেগময় মুহূর্তগুলোই দর্শকদের হৃদয়ে গেঁথে যায়, আর এই ভালোবাসার দৃশ্যগুলোই মেঘলার বিষাক্ততার বিরুদ্ধে সবচেয়ে বড় জবাব। আচ্ছা, এবার আসা যাক আজকের আলোচনার সামগ্রিক বিশ্লেষণে। কোন দিকে যাচ্ছে গল্প? বন্ধুরা, এতগুলো প্রেডিকশন বিশ্লেষণ করার পর একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে। 23তম পর্ব হতে চলেছে এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্ব। একদিকে মেঘলা আর রতুলের নতুন জোট, অন্যদিকে অনিকের পাল্টা লড়াই। একদিকে মেঘলার সন্তানের সত্য ফাঁস হবার সম্ভাবনা, অন্যদিকে বৃষ্টির নতুন জীবনের ইঙ্গিত। এই গল্প এখন একটা নির্ণায়ক বাঁকে এসে দাঁড়িয়েছে, আর আমার দৃঢ় বিশ্বাস শেষ পর্যন্ত সত্যের জয় হবে। অনিক আর বৃষ্টির ভালোবাসা সব ষড়যন্ত্রকে হারিয়ে দেবে, মেঘলার মুখোশ খুলে যাবে, আর সেই দিনটার অপেক্ষায় আমরা সবাই আছি। তো বন্ধুরা, আমার এই 6টি প্রেডিকশনের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি সত্যি মনে হচ্ছে? আপনার নিজের কোনো প্রেডিকশন আছে কি? নিচের কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন, কারণ আপনাদের মতামতই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর গরিব ঘরের রাজপুত্রের প্রতিটি পর্বের গভীর বিশ্লেষণ আর প্রেডিকশন সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।